ভাইটাকে দেখতে পাচ্ছেন না, উনি হচ্ছে সিঙ্গার সোহাগ ভাই। ভাই 6 লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলের মালিক, কিন্তু ভাই দেখছেন কোনো অ্যাটিটিউড, কোনো গরিমা, কোনো কিছু আছে? কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই রাস্তাটা হচ্ছে আমার গ্রামের রাস্তা। এই অপরূপ সৌন্দর্য আজকে আমার প্রবাসী ভাইয়েরা দেখলে কলজাটা ডিস্টিং করে। আমি আজকে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা শুধু শেষ থেকে শুরু পর্যন্ত ভিডিওটা দেখেন, আরো দূর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ও আমার দেশের মাটি, তোমার প্রাণে ঠেকাই মাথা। অনেক সুন্দর হয়েছে না গানটা? মাঝে মাঝে ট্রাই করি, তাই একটু ভালো লাগে। এখন আমি আছি আমাদের তুলাতলে আইসে মুরব্বিটা সান্দারিয়া আইসা পড়লো। আসার পরে সিএনজিতে উঠে গেলাম লাপটা দিয়ে। আর এই গ্রামের অপরূপ সৌন্দর্য কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমাদের প্রবাসী ভাইদের জন্য এটা কিন্তু অনেক দারুণ একটি ব্যাপার। এখান থেকে দেখতেছি এবার ভাইয়া আমার দিকে হাসতেছে। এখন আমি আছি বাকিলা বাজার ভূমি অফিসের সামনে। এখন আমি আছি বাকিলা বাজার, দেখতে পাচ্ছেন বাকিলা মেন রোড দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে এখন চলে যাব বাকিলা বাজার উচ্চ বিদ্যালয়ের সামনে। তো গাইস, এটা হচ্ছে বাকিলা উচ্চ বিদ্যালয়। এখানে আপনারা কে কে পড়ালেখা করছেন অবশ্যই কমেন্টে জানান। এই যে সোজা যে রাস্তাটা আছে না, এটা চলে গেছে নারায়ণপুর চেঙ্গাতুলি, আর এটা চলে গেছে আমাদের চাঁদপুর, আর এই দিক দিয়ে চলে গেছে হাজীগঞ্জ কুমিল্লা চাঁদপুর মহাসড়ক। আচ্ছা যাক, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আচ্ছা চলেন, আমি আপনাদের কাছে এমন একটা মানুষের সাথে পরিচয় করে দিব যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবে। মানুষের সাথে এক দেখাতে যে আমার সাথে এতটা ক্লোজ হয়ে যাবে ভাই, আমি কখনো কল্পনা করতে পারিনি। এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন না, উনি হচ্ছে সিঙ্গার সোহাগ ভাই। ভাই 6 লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলের মালিক, কিন্তু ভাই দেখছেন কোনো অ্যাটিটিউড, কোনো গরিমা, কোনো কিছু আছে? কিচ্ছু নাই। তো যাক, এতক্ষণ আমি সোহাগ ভাইয়ের জন্য বাকিলা বাজার স্কুল গেটের সামনে দাঁড়িয়েছিলাম। তো এখন আমি আর সোহাগ ভাই চলে যাব হাজীগঞ্জে। হাজীগঞ্জ কি কারণে যাব অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটা খালি কন্টিনিউ দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমি সোহাগ ভাইয়ের বাইকের পিছনে উঠে গেলাম। আর এটা হচ্ছে আমাদের বাকিলা বাজার। কার কাছে কেমন লাগে বাকিলা বাজার অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই বাকিলা বাজার ফল ফ্রুটের মৌসুম আসলে কোনো ফল ফ্রুটের অভাব পড়ে না। চাইলে আপনারা বাকিলা বাজার থেকে কম দামে ফল ফ্রুট কিনে নিয়ে খেতে পারেন। যেমন মনে করেন তরমুজ, ভুট, কলা, আনারস, জেলি, আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি বিভিন্ন ধরনের ফল। তো যাক, ভংসং তালিবালি বাদ দিয়ে বাকিলা বাজার থেকে আমরা রওনা হয়ে গেছি হাজীগঞ্জের উদ্দেশ্যে। গাইস, সত্যি কথা বলতে সোহাগ ভাইয়ের সাথে আমার সাথে যে এতটা ক্লোজ হবো আমি কখনো কল্পনা করতে পারি না। এক দেখাতে একটা মানুষের সাথে যে এতটা ভালোবাসা, এতটা মিল মহব্বত হয়ে যাইবো আমার সাথে, সেটা একদম বলার বাহিরে। ওই যে একটা কথা আছে না ভাই, ব্যবহারে বংশের পরিচয় না, ব্যবহার হচ্ছে ব্যক্তির পরিচয়। কারণ খানদানি বংশের ভিতরে কুলাঙ্গার জন্ম, যেটা তোমার আমার চারপাশে আমরা দেখি প্রতিদিন। ও আচ্ছা, মলমটা মনে জায়গা মতো লাগিয়ে গেছে না? আচ্ছা, গরম পানি দিয়ে ধুয়ে শুকনা টানা দিয়ে মুছা লাগিয়ে দিও, একদম ভালো হয়ে যাবে। ধন্যবাদ। গাইস, আরেকটা কথা, আমাদের চাঁদপুর কুমিল্লা চাঁদপুর মহাসড়কের রাস্তাগুলা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে অনেকগুলা গাছ, আর গাছের মধ্যে কোনো ফাতা টাতা কোনো কিছু নাই। গাছের ফাতা টাতা ফরিয়া একবারে গাছ পুরো পরিষ্কার হয়ে গেছে। যেগুলো আটা মধ্যে সুন্দর কিছু কিছু মাইয়া আছে না, পাও কালা মুখ সাদা তাগো মতো। পথে ঘাটে হয় না পিরিতি ও গোলাপি, খাওয়াইলি তুই রসের জিলাপি। তো বন্ধুরা, গাছে নাই জাম্বুরা। এখন আমি আর সোহাগ ভাই আছি বলাখাল বাজারে। বলাখাল বাজারটা কার কাছে পরিচিত বেশি তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি কি বলাখাল থেকে ভিডিওটা দেখছেন? যদি দেখেন ছক্করত করে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে। তো গাইস, সে বলাখাল কারিগরি কলেজে কে কে পড়ালেখা করে বিয়া শাদী হইয়া এখন জামের বাড়িতে হান্ডি পাতিল দুইটা আছে, অবশ্যই বোনেরা কমেন্টে জানাও। আমি আমার যতগুলো ব্লগ ভিডিও করেছি, আমি বেশিরভাগ বলাখাল বাজারটা পার হইলে এই জায়গাটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। দুই সাইডে ছোট ছোট গাছগাছাল গুলা, সৌন্দর্য অপরূপ, প্রাকৃতিক মনোমুগ্ধকর একটা দৃশ্য। এই জায়গাটা দেখলে কিন্তু ফোরানটা একবারে জুড়ে যায়। আমার ভিডিওতে প্রতিনিয়ত ভাইয়েরা কমেন্ট করে আমাদের চাঁদপুরের রাস্তাটা অনেকটাই সুন্দর। আমার পিছনে আপনারা একটু তাকিয়ে দেখেন, আমার পিছনের রাস্তাটার ভিউটা কিন্তু অস্থির। আমাদের চাঁদপুর মহাসড়কের রাস্তাটা কিন্তু সেরা, এটা আপনাদের বলতে হবে, না বললেই। গাইস, কথা বলতে বলতে চলে আসলাম আমিও সোহাগ ভাই হাজীগঞ্জ বিশ্ব রোডের মাথায়। বিশ্ব রোডের মাথায় যাইতে যাইতে আমরা জ্যামে পড়ে গেলাম। দেখতে পাচ্ছেন প্রাইভেট কারের ফিসে প্রাইভেট কার, সিএনজির ফিসে সিএনজি, আর আমরা পড়ে গেছি একবারে মাইঙ্গা চিপের ভিতরে। তো যাক, আমি আর সোহাগ ভাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে জ্যামটা সারার পরে আমি আর সোহাগ ভাই এখান থেকে টার্নিং নিয়ে চলে যাবো এখন রামগঞ্জ নোয়াখালী রোডে। তো মূলত আমার আর সোহাগ ভাইয়ের কাজ কিন্তু এই দিকে। গাইস, আমি আপনাদের কাছে একটা কথা দিচ্ছি, আমাদের চাঁদপুরের যত অডিশন আছে আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুলে ধরার চেষ্টা করলে কিন্তু আপনাদের ভালোবাসা অবশ্যই লাগবে। তাড়াতাড়ি পেজটি ফলো করুন আর সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন। কারণ গাইস, একটা কথা আছে, 10 লাঠি 1 বোঝা। তাড়াতাড়ি আমার পেজের নীল বাটন খোসা, মানে ফলো বাটন। তো গাইস, আশা আছে সোহাগ ভাইকে নিয়ে আমাদের এলাকাতে একটা ট্যুর দিমু। তো যারা যারা সোহাগ ভাইয়ের সাথে দেখা করতে চান অবশ্যই আমার একটি ফেসবুক আইডি আছে আলী আসগর খান, ওখানে সার্চ দিয়ে মেসেঞ্জারে গিয়ে আমাকে নক দিন। ইনশাআল্লাহ সবার সাথে পরিচয় করিয়ে দিব সোহাগ ভাইয়ের সাথে। সত্যি ভাই, সোহাগ ভাই আমার মতো হিংসা, অহংকার, গরিমা, অ্যাটিটিউড কোনো কিছু মনের মধ্যে নাই। আমরা দুটোটা ভাই একরকম, আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। গাইস, এটা হচ্ছে ছেলেদেরকে ফকির বানানো ব্রিজ। এই কথা কেন বলছি? হাজীগঞ্জ ব্রিজের উপরে সন্ধ্যা হলে কিন্তু ফুচকা হালিমের দোকান বসে,
মাইয়েরা ছেলেকে টাকা পয়সা খায়া ফকির বানায় লাই তাকে এত ঝোলা। সত্যি গাইস, হাজীগঞ্জ ব্রিজের উপর থেকে নামার সময় এত সুন্দর ভিউ আপনি দেখতে পারবেন, যেটা আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েও কিনতে পারবেন না। আমার কাছে অনেক ভালো লাগছে এই ভিউটা। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। সোহাগ ভাইয়ের যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না। সোহাগ ভাইয়ের কারণে আজকে আমি এত সুন্দর একটা ভিউ দেখতে পারছি। আর সোহাগ ভাইয়ের কিন্তু অনেক ভালো একটা মন। সোহাগ ভাইয়ের মতন মন কারো আছে কিনা আমার সন্দেহ লাগে। আর সোহাগ ভাইয়ের মনের মতো কিন্তু আমার একটা মন, তো মনে মনে কিন্তু মিলে গেছে ভাই। তো যাক, আমি আর সোহাগ ভাই যে জায়গায় আসার কথা ওই জায়গায় আসলাম। তো দেখতে পাচ্ছি এখানে রাসেল বসে আছে। কি রে রাসেল, তোর কি অবস্থা? আরে বেটা উঠি তাড়াতাড়ি। আরে বেটা মোবাইল থো। হ্যাঁ সালাম দে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তো রাসেল আমাকে আর সোহাগ ভাইকে দেখে তো পুরাই অবাক। তো রাসেলকে বললাম আগে সোহাগ ভাইয়ের সাথে কথা বল, পরে আমার সাথে কথা বলি। উদার মনের মানুষ আমাদের কাছে আসছে। তো সোহাগ ভাইয়ের সাথে রাসেল বকটারে ডলামলা দিয়ে একবারে শান্তি হয়ে গেল গিয়ে। আমার কাছে অনেকটাই ভালো লাগছে। সোহাগ ভাইয়ের ব্যাপারটা আমার কাছে অনেকটা ভালো লাগে। সোহাগ ভাই সব সময় ভালো মনের মানুষ। আসলে সোহাগ ভাইয়ের প্রশংসা করতে করতে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি নিজে হরান হয়ে গেছি। ও আচ্ছা, এই দোকানটা হচ্ছে রাসেলের আব্বার। এখানে ল্যাপ তোষক বানানো হয়, জাজিম বানানো হয়, চাইলে আপনি বানাতে পারেন। তো গাইস, এটা হচ্ছে সোহাগ ভাইয়ের বাইক আর সোহাগ ভাইয়ের চ্যানেলের নাম। মূলত আমি আর সোহাগ ভাই রাসেলের কাছে আসার উদ্দেশ্য হলো আমরা এখন যাব হাজীগঞ্জ বরকুল ভাগিত্তা বাড়িতে। এখানে একটা পুরাতন বাড়ি আছে, জমিদারেরা থাকতো। আমরা ওখানে ঘোরার জন্য আজকে যাব। ওই ভিডিওটা দেখার জন্য আমার এই পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।